নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। কদিন ধরেই বাড়িতে তো তোড় ফোড়ের কাজ চলছে, মানে ভাঙাচুরার। আজকে কিন্তু অনেকটা জল দেয়া হয়েছে, মানে ফুল স্পিডে সামার চালিয়ে যে জলটা হয় সেটা 2 ঘন্টা ধরে দেয়া হয়েছে। ওই জল যে কোথায় গেছে বোঝাই যাচ্ছে না। তবে যেই ভয়টা পাচ্ছিলাম যে হয়তো মেঝেটা বসেছে, কিন্তু সেরকমভাবে না বসলেও হালকা একটু বসেছে। আর জলটা যে কোথায় গেল সেটা তো ভেবেই পাওয়া যাচ্ছে না। আর একটু একটু করে জল চারিদিকে জমে আছে। এখন আমাদের এমন অবস্থা হয়ে আছে, মনে হচ্ছে যেন চারিদিকে সমুদ্র আর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, সেই দ্বীপের মধ্যে আমার শ্বেতামা ঘুমোচ্ছে। সেটা আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। আর এই যে স্কুলের ড্রেসগুলোকে ধুয়ে মিলে দিয়েছিলাম। আর আজকে কিন্তু শনিবার স্কুল থেকে আসার পরে একদম কেচে ধুয়ে মিলে দিয়েছি, তার কারণ কালকে সময় হবে না, কালকে যাব ট্যালস আনতে। আর ওই যে মেয়েকে দেখালাম কেমনভাবে ঘুমাচ্ছে, দেখুন গৌরনিতাই হয়ে। আর এখানে কিন্তু বড় মেয়ে একটু পড়তে বসেছে, তার কারণ ওর সোমবারে টেস্ট আছে, তো সেই জন্য ওইখানে পড়াশোনা করছে। আর এই যে চারিদিকে জল তো জমে আছে দেখালামই। আর এই যে এইখানটাকে একটুখানি পরিষ্কার করে নিয়েছি, মানে ওই ঝাড়ু পোছা করেছি মিস্ত্রি ভাই কাজ করে যাবার পরে। তার কারণ রাত্রেবেলা বসে খাবো কোথায়, সেই জন্য এইখানটা একটু পরিষ্কার করেছি। অবশ্য শোবার জায়গা অন্য জায়গায় করা আছে, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন যেহেতু মেয়ে অনেকক্ষণই পড়তে বসেছে, আর এখন সময় ওই 8:30 মতো বাজছে। ওর পাপাকে ফোন করলাম, বললো আমার আসতে একটু দেরি হবে, সেই জন্য দুজনের জন্য একটু করে চা করে নিলাম, আর সাথে 1 প্যাকেট বিস্কুট। আর এই যে বললাম আপনাদেরকে কোথায় আমরা শুচ্ছি সেইটা দেখাবো। এই যে সিঁড়ির সামনে একটুখানি যে স্টোর রুমের মতো বানানো হয়েছিল, তো সেইখানটা এখন আমাদের বেডরুম হয়ে দাঁড়িয়েছে। আর মন্দিরটা কোথায় রাখা আছে, ওই যে সিঁড়ির টার্ন যেখানে হচ্ছে সেইখানটাতে, ওই গ্লেজিংয়ের সামনেটাতে। আশা করছি দেখে বুঝতেই পারছেন। যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদেরকে তো অত বুঝিয়ে বলতে হয় না, কিন্তু এমন তো না যারা রেগুলার দেখে মানে তারাই দেখে, নতুন নতুনও কিন্তু অনেক সময় অনেক বন্ধু দেখে থাকে, তো তাদের জন্য ক্লিয়ার করে বলে রাখাটা ভালো। আর এখন পরের দিনে মানে সানডে আজকে, আর এসে গেছি টাইলসের দোকানে। সেই রকমভাবে ভিডিও বানাতেই পারছি না সময়ের অভাবে, তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে টাইলসটা দেখছেন, এই টাইলসটাই কিন্তু আমরা পছন্দ করেছি। ওয়ালের জন্য যে টাইলসটা পছন্দ করেছি সেটা মানে ভিডিওতে শ্যুট করা হয়নি, তবুও আপনাদেরকে পুরো দোকানটা একবার ঘুরিয়ে দেখায়। এইটা কিন্তু দিল্লির নামকরা টাইলসের দোকান গোয়েল টাইলস। এখানেতে মানে হাই কোয়ালিটির টাইলস কিন্তু পাওয়া যায়, মানে সেরকম লো কোয়ালিটির টাইলস তো আমরা দেখতেই পেলাম না। তো যাই হোক, এখান থেকেই নিয়েছি। লাগবে তো জীবনে একবারই, বারবার তো আর লাগবে না, কমসে কম একটু ভালো দেখেই লাগানো যাক। আর এই যে এইগুলো কিন্তু ওয়ালের জন্য পছন্দ করছিলাম, খুব একটা পছন্দ হয়নি, সেই জন্য ছেড়ে দিলাম। আর আপনাদেরকে দূর থেকে একবার দেখাই দোকানের মানে লোকেশনটা। এইখানটা চারদিকে কিন্তু বড় বড় বিল্ডিং, বড় বড় গাড়ি। আর এই যে সামনে একটু আধটু বাথরুমের জিনিস এখানে কিন্তু রাখা থাকলেও এর কিন্তু পুরো দোকান হচ্ছে ওপরের ফ্লোরে। এদের দোকানটার 5টা ফ্লোর, 5টা ফ্লোরে কিন্তু 5 রকমের জিনিস আছে। আর এই যে আমি একটুখানি বসে দেখিয়ে দিলাম যে সত্যি সত্যি ভিডিওটা শ্যুট আমিই করেছি। আর এই তো অবশেষে মানে অনেক দিনের অপেক্ষার ফল, মানে এখন তো বাড়িতে এসেছে, লাগেনি তো যাই হোক, বাড়িতে এসে গেছে মানেই অনেক দিনের একটা আশা পূরণ হলো। আজ নয় কাল কিন্তু লেগেই যাবে। আর মানুষের মনে কিন্তু এরকম স্বপ্ন থেকেই থাকে, মানে কারোর একটু দেরিতে পূরণ হয়, কারোর হাত সঙ্গে সঙ্গে পূরণ হয়। আমাদের না হয় একটু দেরি করেই পূরণ হলো, মানে একটু ঝামেলা হচ্ছে ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা ভীষণই আনন্দ কাজ করছে। আর এইগুলো কিন্তু মানে ওই যে নিচেতে লাগানো হবে। আর ওয়ালের টাইলসটা তো আগেই দেখালাম, লাইন দিয়ে রাখা রয়েছে। আর মেয়ে কিন্তু খুবই খুশি, বড় মেয়েও দেখে খুব খুশি, কিন্তু ছোট মেয়ের পছন্দ হচ্ছে না। তার কারণ ওই যে ভাঙাচোরা হয়ে রয়েছে, ও খালি বলছে আমি এই বাড়িতে থাকবোই না। আজকে পরের দিনে সকালে এখন একটু আপনাদের সাথে এই যে ফুলকপিটা, এইটা কিন্তু আমার হাজব্যান্ডের লাগানো, মানে ওর এত গাছপালার শখ, সবজি পাতি লাগাবার শখ, কিন্তু জায়গার অভাবের জন্য লাগাতেই পারে না।
তো যাই হোক, একটু আধটু গাছ নিয়ে এসে গামলায় লাগিয়ে দিয়েছিল, কিন্তু গামলাতেও মানে কীরকমভাবে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার হাজব্যান্ডের হাত কিন্তু খুব ভালো, যাই জিনিসই লাগাক সে কিন্তু ফলে ফুলে পরিণত হবেই। আর কত সুন্দর কপি হয়েছে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, চলে আসলাম একটু মার্কেটে একটু মাছ নিতে। তার কারণ অনেক দিন ধরেই ডিম খাওয়া হচ্ছে, আমার ছোটো মেয়ে কিন্তু একদমই আর ডিম খেতে চাইছে না। এই মাছের জন্যই কিন্তু স্পেশালি মার্কেটে আসা। তো টুকিটাকি সবজি নিয়েছি আর সাথে নিয়ে নেব এই মাছ। এই যে দুটো মাছ দেখালাম এর মধ্যে থেকেই একটা নেব। হাজব্যান্ড আবার রুই কাতলা ছাড়া অন্য মাছ কিন্তু খেতে চায় না, আর ছোট মাছের মধ্যে খায় পুঁটি। এই তো অবশেষে বাড়ি আসলাম, আর হাজব্যান্ডের আজকে ইচ্ছা হয়েছে ফুলকপি আলু মাছের ঝোল খাবে। চট করে কিন্তু ও ঝোল খেতে চায় না, তো ভাজা মাছ পেঁয়াজ চটকে খাবে, তো একদম শুকনো শুকনো ঝাল। আজকে যেহেতু বলেছে সেহেতু বানিয়ে দেব। আর এখন এই যে মাছগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, আর আমি কিন্তু ওইদিকে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। তার কারণ ঘড়িতে সময় হচ্ছে এখন ওই 9:30টার কাছাকাছি। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা দেরি হবে। আর মানে হাজব্যান্ড আর মেয়ে মিলে কিন্তু অনেকটা হেল্প করেছে, সবজিপাতি কাটাকুটি, আদা রসুন এসব ছাড়ানো, মোটামুটি কাজ কমপ্লিট। এখানে আমি মাছটা ধুয়ে নিচ্ছি, বাস মাছটা ভেজে ঝোলটা চাপাবো। আর তার আগে কিন্তু কপিটা আর আলুটা আজকে একটু ভাপিয়ে নেব কুকারেতে। একটু ভাপ না দিলে অনেকটা টাইম লেগে যাবে। আর যেহেতু প্রতিদিন সকাল সকাল উঠতে হচ্ছে, তার কারণ বাড়িতে কাজ চলছে, আর সারাদিন সেরকমভাবে শুতেই পায় না, বসতেই পায় না শান্তি করে। সেই জন্য কিন্তু এই রাত 10টার পরে শরীরটা যেন কিরম জানে ক্লান্তি লাগে। সেই জন্য কুকারেতে ফটাফট সিটি দিয়ে রান্নাটা করে নেব। এখন এই তো মাছটা ধুয়ে নিচ্ছি, এবারে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। আর অবশ্যই কিন্তু ফ্রিজে রাখার আগে মাছে নুন হলুদ মাখিয়ে রাখলে মাছ কিন্তু তরতাজা থাকে, বাসি বলে মনে হয় না। আমার এই টিপসটি আপনাদের যদি ভালো মনে হয় অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের ব্লগটি আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। যদি ব্লগের বিষয়ে কিছু বলার থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের এই পর্যন্ত ব্লগটি আমার যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর এই তো এখানেতে বেগুন একটু ভেজে নিচ্ছি। ভাবলাম অনেক দিন বেগুন খাওয়া হয়নি, মানে বেগুনের দামটা মাঝে এত বেড়ে গেছিল তো বেগুন আনাই হয়নি। আর বেগুন ভাজাটা কিন্তু আমার একটা ফেভারিট খাদ্য। তো বেগুন ভাজা না হলে মনে হয় যেন কোথাও একটু ফাঁকা রয়ে গেল, কিন্তু দাম বেশির সময় কি করব, তখন যাই হোক করে চালিয়ে নিতে হয়। আজকে বেগুন এনেছি, ভাবলাম একটু বেগুন ভাজা করি আর ওই মাছের ঝোল। এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে নুন হলুদ নিয়ে মাছটাতে মাখিয়ে নিলাম। আর এরকমভাবেই কাজ করতে হচ্ছে, একটা কাজকে একটানা করে নিলে কিন্তু ভালো হয়, কিন্তু যেহেতু এখন হাতে সময়ের অভাব সেই জন্য যখন যেইটা আগে হচ্ছে তখন সেটা আগে করে নিচ্ছি। যেমন ওখানে কড়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, গরম হতে বেগুনটাকে ভেজে নিলাম। আর এই তো এবারে মাছগুলোকে একে একে ভেজে নেব। বেগুন কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে, আর ওদিকে সবজিপাতি কাটা আছে সে তো দেখালামই, আর কপিটাও কিন্তু ভেজে নিয়েছি। আর এই তো এবারে মাছগুলোকেও ভেজে নেব আর ঝটপট করে রান্নাটা সেরে নেব। মাছটা যেহেতু স্পেশালি সেতা মাছ জন্য সেই জন্য 2 পিস কিন্তু ওর জন্যে বাকি আমাদের। আর এই তো এখানে বেগুন ভাজা আর হচ্ছে এই মাছ ভাজা সবই কিন্তু আমার রেডি, ওইদিকে ঝোলটা ফুটে গেলেই হয়ে যাবে। আর এইদিকে মাছ ভাজা হয়ে গেছে, তখন হাজবেন্ড মশাই বলেন কি আমাকে একটা মাথা গরম গরম ভেজে দেবে, আমাকে খেতে ইচ্ছা করছে। চট করে কিন্তু ও আবার এসব খেতে চায় না, যেহেতু আজকে ইচ্ছা করলো সেই জন্য ভাবলাম না আগে বানিয়ে দিয়ে আসি। ও ওইদিকে যতক্ষণ খাবে ততক্ষণ ওইদিকে কিন্তু আমি ঝোলটা বানিয়ে নেব, আর ততক্ষণে একটু পেটটাও হয়তো শান্তি হবে এই মাছের মাথাটা খেয়ে। কীরকমভাবে বসে আছে দেখুন, ওখানেতে লেপসে মুড়ি দিয়ে যেন যত ঠান্ডা ওকে লেগেছে কি বলবো, বাড়িতে এলে এরকমই করে। আর এই তো এখানে এবার মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে আর কুকারে তো বললামই সিটি দেওয়াই রয়েছে, সেহেতু আর বেশি টাইম লাগবে না। যত রান্নার কাজ আগিয়ে আসছে তত যেন খিদেটাও বাড়ছে। আর এই তো এখানে এবার ঝোলটা ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেব। চলুন তাহলে আজকের মতো এখানেই টাটা বলে বিদায় জানাচ্ছি, আবারও দেখা হবে পরে।